নমস্কার বন্ধুরা, অপর্ণা কিচেন ব্লগের আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি বানাবো লাউ পাতা বাটা। তো লাউ ডাঁটা কিনে এনেছিল বাজার থেকে। তো ডাঁটাগুলো রান্না করেছি। তো পাতাগুলো কেন ফেলে দেবো, কিছু তো একটা বানিয়ে খেতে হবে, তাই না? তো সেই জন্য আমি ভেবেছিলাম যে লাউ পাতা বাটা বানাবো। তার জন্য দেখো, পাতাগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। তো এগুলো এবার রান্না করব। তো দেখতে থাকুন বন্ধুরা, কিভাবে রান্নাটা করি। তো দেখুন বন্ধুরা, গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে রেখেছি। তো ওর মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম, দিয়ে পাতাটা একটু নেড়ে নেব যাতে ওর হালি গন্ধটা চলে যায়। তো সেই জন্য আমি এই দেখুন পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষে নেব, নিয়ে একটু ভাপ বুলিয়ে নেব। একটুখানি জল দেব ওর মধ্যে, দিয়ে ভাপ বুলিয়ে নেব যাতে সেদ্ধ হয়ে যায়। তো পাতা থেকেই জল বেরায়, ওই জন্য অল্প করেই জল দিয়েছিলাম। দেখুন পাতা থেকে জলও বেরিয়েছে। এরপর তুলে নিলাম একটা থালার মধ্যে। তো কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দিলাম। তো ওর মধ্যে আবারও একটুখানি তেল দিয়ে কিছু মশলা ভেজে নেব, ভেজে পাতার সাথে বাটবো। তো তার জন্য রসুন কুচি দিয়ে দিলাম। দেখুন, দেখতে থাকুন বন্ধুরা কিভাবে রান্নাটা করি। এরপর আদা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষে নেব, ভেজে নেব। তো ওর মধ্যে 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে লাল করে ভেজে নেব। তো আপনারা চাইলে তো বাড়িতে বানিয়ে খেতে পারেন, সত্যি খুব ভালো লাগে। তো আমি এর আগেও বানিয়েছি। তো ওর মধ্যে একটা গোটা পেঁয়াজকে বেশি ছোট করি না, তো যাই হোক এভাবে কুচিয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। ওর মধ্যে যে সেদ্ধ করে রাখা পাতাগুলো আবারও দিয়ে মশলার সাথে একটু কষে নেব, কষে নিয়ে তারপর বাটবো। তো এইভাবে কষে নিচ্ছি। আমার কষানো হয়ে গেছে, তো এরপর নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি। তো এরপর আমি বেটে নেব। তো আপনারা চাইলে মিক্সিতে বাটতে পারেন, তো আমি শিলনোড়াতেই বাটবো। তো দেখুন শিলনোড়াতেই বেটে নিয়েছি। তো বাটাটা দেখাতে পারলাম না আপনাদের, কারণ একাই ক্যামেরা করছিলাম। তো এভাবে বেটে নিয়েছি, বেটে তুলে নিলাম। তো আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে 2টো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে লাল করে ভেজে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে ভালো করে ভেজে নেব। তো ভেজে নিয়ে বেটে রাখা পাতাগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন এভাবে কষিয়ে নেব। তো ওর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে কষে নেব আবারও। দেখুন উপর থেকে আমি লঙ্কা গুঁড়ি করে রেখেছিলাম, ভাজা লঙ্কা, তো ওটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে লঙ্কা দিতে পারেন বা নাও দিতে পারেন, বা বেটে দিতে পারেন। তাই আমি ভাজা লঙ্কাই দিলাম। তো স্বাদ আনার জন্য উপর থেকে চিনি ছড়িয়ে দিলাম একটুখানি। তো আপনারা চাইলে ওটা নাও দিতে পারেন। তো ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে ভালো করে কষে নেব। তো দেখতেই পাচ্ছেন কীরকম কালার এসেছে, আমার কষানো প্রায় রেডি। এরপর নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিলাম। তো ওর মধ্যে সরষের তেল দিয়ে দেব, জিরে গুঁড়ো দিয়ে দেব। এরকম করে খেলে সত্যি দারুণ লাগে। তো আমি ভয়েসটা খাওয়ার পরেই দিয়েছি। তো দেখুন বন্ধুরা কীরকম বাটা আমার রেডি। তো নামিয়ে নিয়েছি, নামিয়ে দেখতেই পাচ্ছেন জিরে গুঁড়ো, সরষের তেল দিয়েছি উপর থেকে। তো যাই হোক ভিডিওটি এই পর্যন্ত। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তো
তো বন্ধুদের একটাই রিকোয়েস্ট করব, কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন না, পুরো ভিডিওটাই দেখবেন, ভালো লাগবে। আর নতুন যদি কোনো বন্ধু হয়ে থাকো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা রইল। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। টাটা বন্ধুরা।